বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলেও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন তেমনই একজন মানুষ। ডাক্তার শফিকুর রহমান বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোরআনের আহ্বান পৌঁছে দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও ছিল তার বিচরণ। লাখো মানুষের কাছে সাঈদীর তাফসির ছিল ধর্মীয় শিক্ষার এক অনন্য পাঠশালা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার আলোচনায় বদলে গেছে বহু মানুষের জীবন। তিনি বলেন, মানুষের ভালোবাসাই তাকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে গিয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তার বিপুল অনুসারী ও জনসমর্থন দেশের ধর্মীয় রাজনৈতিক ইতিহাসের এক বাস্তবতা। আল্লামা সাঈদীর বিচার ও কারাবাসের প্রসঙ্গ টেনে জামাত আমির বলেন, তার ওপর নির্মম জুলুম নির্যাতন চালানো হয়েছিল। ফাঁসির রায়ের পর তার প্রতি ভালোবাসা ও প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিল। তবে কারাগারের দেয়াল তার শরীরকে আটকে রাখতে পারলেও মানুষের হৃদয়ে তার জায়গা আটকে রাখতে পারেনি, এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়, কণ্ঠ থেমে যায়, কিন্তু রেখে যাওয়া আহ্বান থামে না। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।